আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত বন্ধুরা, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি পবিত্র অপবিত্রতা সম্পর্কে। অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার দুটি মাধ্যম রয়েছে। এক নম্বর হলো অজু, দুই নম্বর হলো গোসল। আজ আমরা অজুর বর্ণনা, প্রকারভেদ, ফরজ, সুন্নত ও মুস্তাহাব বিষয়গুলো সম্পর্কে জানবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা, পবিত্রতা হাসিলের জন্য অজুই হলো শ্রেষ্ঠ এবং শেষ পন্থা। কারণ অজুর করি অন্যতম ও শ্রেষ্ঠ ইবাদত নামাজ আদায় করতে হয়, কোরআন মাজিদ তেলাওয়াত করতে হয় এবং অন্যান্য সকল ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতে হয়। বিশেষ করে প্রত্যেক মুসলমান নরনারীর সর্বদা পাক পবিত্র হয়ে থাকা একান্ত কর্তব্য। কারণ পাক পবিত্রতা থাকা ইবাদতের মাঝে গণ্য। শয়তানের ধোঁকা ও ফেরেরবাজি থেকে রেহাই পাওয়া যায়। এতে প্রত্যেক মুসলমানের মন প্রাণ আল্লাহর ভয়ে সচেতন থাকে এবং তার ভেস্ত গমনের পথ প্রশস্ত এবং দোজখের ভীষণ অগ্নির আক্রমণ হতে হেফাজত করে। পাক পবিত্রতার সাথে মৃত্যু হলে ঈমানের সাথে মৃত্যু হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকে। কারণ মৃত্যুকালে শয়তান প্রবঞ্চনা দিতে থাকে, তার নিকট আসতে পারে না যখন সে পাক পবিত্র থাকে। যারা সর্বক্ষণ পাক পবিত্র থাকতে অভ্যস্ত নয়, দ্বিতীয়ত এতে ততটা আগ্রহী নয়, তারা শয়তানের ধোঁকা থেকে কিছুতেই রেহাই পায় না। তবে আল্লাহ যাদেরকে বিশেষ অনুগ্রহ করেন এবং তার করুণার দৃষ্টি রাখেন, তারা হয়তো বা রেহাই পেতে পারে। অন্যথায় তারা কিছুতেই সৎ পথের দিশারি এবং নেক আমল করতে সমর্থবান হয় না। ফলে তাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয় এবং তাদের জীবনে নেমে আসে বিভীষিকাময় পদোন্নতি। অতএব প্রত্যেক মুসলমান দিনদার লোকদের অবশ্য কর্তব্য যে নামাজের সময় ব্যতীত এবং তা আদায়ের কারণ ছাড়াও সর্বদা পবিত্রতার সঙ্গে থাকা। বিশেষ করে জান্নাত প্রত্যাশীদের জন্য এটা করা একান্ত আবশ্যক। সম্মানিত বন্ধুরা, অজুর প্রকারভেদ সম্পর্কে আমরা এখন জেনে নেব। অজু তিন প্রকার: ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। কোরআন মাজিদ স্পর্শ করা, পড়া বা নামাজ পড়ার জন্য অজু করা ফরজ। অর্থাৎ কোরআন মাজিদ যদি কেউ তেলাওয়াত করতে চান দেখে দেখে, সেক্ষেত্রে এবং যখন কোনো ব্যক্তি নামাজ আদায় করবেন সেক্ষেত্রে এই অজু করা ফরজ। অজু ব্যতীত যদি কেউ নামাজ আদায় করে অথবা কোরআন তেলাওয়াত করে তাহলে অবশ্যই তাকে গুনাহগারদের অন্তর্ভুক্ত হতে হবে। খ, কাবা শরীফ তাওয়াফের সময় অজু করা ওয়াজিব। অর্থাৎ যখন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা হয় তখন অজু করা ওয়াজিব। আর 8 সময় অজু করা মুস্তাহাব। যথা নিদ্রা যাওয়ার পূর্বে অজু করা মুস্তাহাব, অজু থাকা সত্ত্বেও অজু করা মুস্তাহাব, অজু ভঙ্গ হওয়া মাত্র অজু করা মুস্তাহাব, মিথ্যা বলার পর অজু করা মুস্তাহাব, গীবত বলার পর অজু করা মুস্তাহাব, অশ্লীল গান গাওয়ার পর অজু করা মুস্তাহাব, নামাজের বাইরে উচ্চ স্বরে হাসিবার পর অজু করা মুস্তাহাব, মৃত্যু ব্যক্তিকে গোসল দিতে যাওয়ার পূর্বে অজু করা মুস্তাহাব। সুতরাং আমরাও জানলাম যে অজুর প্রকারভেদ তিনটি, যেটা ফরজ অজু, ওয়াজিব অজু, মুস্তাহাব অজু। যখন কোরআন তেলাওয়াত করা হবে এবং নামাজ আদায় করা হবে তখন অজু করা ফরজ। এর অবস্থা ছাড়া কোরআন তেলাওয়াত করা যাবে না, নামাজ আদায় করা যাবে না। বাইতুল্লাহ শরীফ যখন তাওয়াফ করবে তখন অজু করা ওয়াজিব এবং 8 অবস্থায় অজু করা মুস্তাহাব। এখন জানবো অজুর ফরজ সমূহ। যেহেতু নামাজ এবং কোরআন তেলাওয়াতের পূর্বে অজু করা ফরজ, এই ফরজ অবস্থায় অজুর যে ফরজ সমূহ সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। মানুষের জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য মহান আল্লাহ তাআলা তার বান্দাদের হৃদয়ে পবিত্রতা অর্জনের পাশাপাশি বাহ্যিক পবিত্রতার প্রথম ধাপ হিসেবে অজুর বিধানাবলী বর্ণনা করেন। তিনি বলেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য ওঠো তখন স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ কনই পর্যন্ত ধৌত করো এবং মাথা মাসহ করো এবং পদযুগল গিট সহ ধৌত করো। নামাজ যেহেতু শ্রেষ্ঠ ইবাদত, সেহেতু আল্লাহ তাআলা বান্দাকে উত্তম রূপে পবিত্রতা লাভ করার নিয়মাবলী বর্ণনা করে দিয়েছে। আরেকটি আয়াতে
আলোকে ওজুর ফরজ 4টি। 1 নম্বর হলো সম্পূর্ণ মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা, এটা হলো ওজুর ফরজ। অর্থাৎ কপালের উপরি ভাগে চুল গজানোর স্থান হতে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লথি হতে অন্য কানের লথি পর্যন্ত, অর্থাৎ সমস্ত মুখমণ্ডল ধৌত করা ওজুর জন্য ফরজ। 2 নম্বরে কনুই সহ হাত ভালোভাবে ধৌত করা ফরজ। 3 নম্বর মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করা ফরজ। 4 নম্বরে দুপায় ছোট গিরা সহ ধৌত করা ফরজ। সুতরাং আমরা জানলাম ওজুর ফরজ 4টি। এবার জানবো আমরা ওজুর সুন্নত সমূহ। ওজুর সুন্নত সমূহের মধ্যে নিয়ত করা ওজুর সুন্নাত, বিসমিল্লাহ বলে ওজু পাঠ আরম্ভ করা ওজুর সুন্নত, হাতের আঙ্গুলগুলো খিলাল করা ওজুর সুন্নত, উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করা ওজুর সুন্নত, মেসওয়াক করা ওজুর সুন্নত, 3 বার কুলি করা ওজুর সুন্নত, 3 বার নাকে পানি দেওয়া ওজুর সুন্নত, সম্পূর্ণ মুখমণ্ডল 3 বার ধৌত করা এবং ঘন দাড়ি খিলাল করা, এটা হলো ওজুর সুন্নত। 9 নম্বর হলো উভয় কান কনুই সহ 3 বার ধৌত করা ওজুর সুন্নত। 10 নম্বর সমস্ত মাথা 1 বার মাসহ করা ওজুর সুন্নত। 11 নম্বর উভয় কান 1 বার মাসহ করা ওজুর সুন্নত। 12 নম্বরের টাকনু পর্যন্ত উভয় পা 3 বার ধৌত করা ওজুর সুন্নত। 13 নম্বরে পায়ের আঙ্গুল সমূহ খিলাল করা ওজুর সুন্নত। 14 নম্বরে এক অঙ্গ শুকানোর পূর্বে অন্য অঙ্গ ধৌত করা ওজুর সুন্নত। 15 নম্বরে ধারাবাহিকতা বজায় রেখে ওজুর কাজগুলো সম্পূর্ণ করা হলো ওজুর সুন্নত। প্রথমে ডান দিকের অঙ্গ ধোয়া, তারপর বাম দিকের অঙ্গ ধোয়া, ওজুর শেষ মাসনুন দোয়া পাড়া, এটা হলো ওজুর সুন্নত। সুতরাং আমরা জানলাম ওজুর ফরজ, ওজুর সুন্নাত, এবং এখন আমরা জানবো ওজুর মুস্তাহাব বিষয়সমূহ সম্পর্কে। 1 নম্বরে উজু করার সময় কিবলামুখী হয়ে বসা, এটা হলো মুস্তাহাব। 2 নম্বরে নিচু স্থান অপেক্ষা একটু উঁচু স্থানে বসা ওজুর মুস্তাহাব। 3 নম্বরে ডান দিকে হতে উজু আরম্ভ করা মুস্তাহাব। 4 নম্বর উজুতে অন্য কোনো লোকের সাহায্য না নেওয়া মুস্তাহাব। 5 নম্বর নামাজের সময় হওয়ার পূর্বে উজু করা মুস্তাহাব। 6 নম্বর উজুর নিয়ত মুখে উচ্চারণ করা মুস্তাহাব। 7 নম্বর উজু করার সময় কথা না বলা মুস্তাহাব। 8 নম্বরে বাম হাত দ্বারা নাসিকা পরিষ্কার করা মুস্তাহাব। 9 নম্বরে ঘাড় মাসহ করা মুস্তাহাব। 10 নম্বরে উভয় কানের পৃষ্ঠাদেশ মাসহ করা মুস্তাহাব। 11 নম্বরে উজুর অঙ্গ প্রত্যঙ্গ সমূহ ভালোভাবে ধৌত করা মুস্তাহাব। 12 নম্বরে আংটি গহনা নেড়েচেড়ে উক্ত স্থান ভিজে দেওয়া মুস্তাহাব। 13 নম্বরে প্রয়োজনে অতিরিক্ত পানি খরচ না করা এবং করে উজুর মুস্তাহাব। 14 নম্বরে উভয় পা বাম হাত দ্বারা ধৌত করা উজুর মুস্তাহাব। 15 নম্বর উজুর শেষে কালেমায়ে শাহাদা পাঠ করা উজুর মুস্তাহাব। 16 নম্বরে তাহিয়াতুল উজুর নামাজ আদায় করা, এটা হলো উজুর মুস্তাহাব। উজুর নিয়ত, উজু করার নিয়ম ও উজুর দোয়া সমূহ, এগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সামনে প্রকাশ করব। অবশ্যই দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উজুর ফরজ, ওয়াজিব, মুস্তাহাব কাজগুলো ঠিকভাবে আদায় করে আমরা উজু আদায় করতে পারি, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা